কিয়ামতের ডেট আল্লাহ তাআলা কেউরে জানায় নাই, ব্যক্তিগত কিয়ামতের ডেটও আল্লাহ জানায় নাই, কবে কে কোন জায়গায় মারা যাব। আন্তর্জাতিক কিয়ামতের ডেটও আল্লাহ পাক জানাই দেন নাই, এমনকি নবী পাক কেউ বলেন নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের তারিখ আল্লাহই জানে। আয়াতের শেষে বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত। আন্তর্জাতিক কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, আর ব্যক্তিগত কিয়ামত কে কবে কোন জায়গা মারা যাবে কেউ কইতে পারবে না। যেখানে মরণ আছে সেখানে তোমাকে যাইতেই হবে, কতক্ষণ যেখানে মরণ আছে যাইতেই হবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবা, কে কি খাইবা, এইটা কেউ কইতে পারবা না। রান্না করা প্লেটের ভাত তুমি লুকমা মুখে দিতে পারবা না, মুখে দেশও গিলতে পারবা না, গেলসো পেটে রাখতে পারবা না। পেটের মধ্যে একটা চক্কর দিয়ে বমি হয়ে সব বের হয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত খাওয়ার পরে ওই খাদ্যটা শরীরের সাথে সেট না হয়, অতক্ষণ পর্যন্ত খাদ্যকে রিজিক বলে না। পেটে যাওয়ার পরে যদি উগ্রায় বমি হয়ে যায় তাহলে রিজিকের থেকে বাদ পড়ে গেল। কে কি খাবো, কে কি ইনকাম করব বলার কোনো উপায় নাই। কে কতক্ষণ সুস্থ থাকবো, কে কতক্ষণ ভালো থাকবো বলার কায়দা আছে? আমার অসুখ হয় না, আমার কোনোদিন হবে না, আমার শরীর ভালো, ডাক্তারে বলে দিয়েছে তোমার ডায়াবেটিস হবে না কোনোদিন। আজকেই পরীক্ষা করে আইছে, আগামীকালকে সকালবেলা দেয় যে ঠোঁট শুয়ে যাচ্ছে, জিভে পানি নাই, পেশাব করতে করতে জান বের হয়ে যাচ্ছে, চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার কাছে ডায়াবেটিস 18। তুমি কাল করলে যে হবে না কোনোদিন, কয় যে আমি করলে কি হবে নাকি? ডায়াবেটিস দেয় কে? সুস্থ রাখে কে? অসুস্থ করে কে? কাজেই আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানা নাই। আমি এবছরও বহুত মাহফিল রাখছি, এর ভিতরে 10টা-12টা মাহফিলের প্রোগ্রাম আমার কাছে এভাবে খবর আসছে যে হুজুর আপনারে দাওয়াত দিয়ে আসছে মাদ্রাসা, উনি মাদ্রাসার সভাপতি, উনি গত সপ্তাহে মারা গেছে। আমারে দাওয়াত দিয়ে যাইয়া সভাপতি মারা গেল, আমি কি এখন যে বলবো যে সভাপতি তুমি কেন মরলে, দাওয়াত দিয়ে এসে আমি মাহফিল শেষ করার আগে মরার কি দরকার ছিল, এখন আমার কি উপায় হবে, এরা আমার আগে হাতি দেবে না দেবে তার ঠিক। তাও বাঁকা যাইতেও বেকায়দা, একেবারে সাফল ব্রিজের থেকে বাঁকা পর্যন্ত কি যে ফার্স্ট ক্লাস। কালকে দেখলাম ফেসবুকে দিয়েছে, বয়সদের থেকে বিভিন্ন রুটের গাড়িগুলো কি সুন্দর চলতেছে, ফেসবুকে দেখলাম। মানে ড্যান্স করতে করতে লাফাতি লাফাতি যাইতেছে। সেই রাস্তায় জাতি হবে, বেশিক্ষণ থাকতেই পারবো না। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ বলেন দুনিয়ায় মানুষকে আল্লাহ তাআলা সম্মান দেওয়ার অনেক পথ আবিষ্কার করেছেন, আল্লাহ পাকের কাছে আছে। তো আল্লাহ বলেন যে সম্মানী দামি মানুষ আমার কাছে কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যত বড় শিক্ষিত আর অশিক্ষিত হোক না কেন, সম্মানী পদস্থ মানুষ হোক না কেন, আমার কাছে দামি ওই ব্যক্তি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমার দিক তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা আমার কাছে সবচাইতে দামি। সারা পৃথিবীর প্রেসিডেন্ট জো বাইডেন, ও পাশে পশ্চিমেরা যত আছে, এরপরে এই পাসপোর্টদের যত আছে, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী, পুরো মন্ত্রী পরিষদ সব কাফের। একটাও ধরে নেন কলেমা পড়ে না, আল্লাহরে বিশ্বাস করে না, অথচ দুনিয়ার পদে শীর্ষে এই সমস্ত শীর্ষস্থানীয় নেতা নেত্রীদেরকে এক পাল্লায় উঠাই দিয়ে আমাদের এই গ্রামের চরকুশলির সবচাইতে সামাজিকভাবে নিচু মানের একটা মানুষ, যারে গ্রামের যদি 100 লোকে দাওয়াত পায়, সে জায়গাও যে লোকটা বাদ পড়ে যায়, যে গ্রামের কেউরে বাদ দিবি রে, সবাইরে দাওয়াত দিবি, সে জায়গায় একটা লোক বাদ পড়ে যায়। এত নিচু মানের লোকটা শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস করে কলেমা পড়ছে। এই লোকটারে আর এক পাল্লায় উঠাই দেবেন। সারা দুনিয়ার রাজা বাদশা বেঈমানদের পাল্লার চাইতে এই দুর্বল কলেমা পড়া মানুষটার পাল্লার ওজন একটু কম না? ওজন বিশ্বাস হয় না? আমরা একটু দামি হয়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস আছে? আল্লাহ ছাড়া কেন নবী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জেহেন ইন্তেশার হয়ে গেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী, একথা বিশ্বাস করেন না? বাস আপনার দাম সারা দুনিয়ার রাজা বাদশা ওই যে যেখানে আছে সবগুলোর চাইতে আপনাদের আমাদের দাম বেশি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা বড় দামি। আর কারা? এই ঈমানের সাথে এরপরে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার ঈমানের সাথে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, ঈমানের সাথে কথা বলেন, ঈমানের সাথে এলেম দান করেছেন, তাদের মর্যাদা দারাজাত। হুজুর জানে জামা মুয়ান্নাস সালেম, তার মানে সবচাইতে দামি, সর্বোচ্চ সম্মানী যাকে আল্লাহ তাআলা এলেম দান করেছেন, যাকে আল্লাহ তাআলা
এলেম দান করেছেন। আল্লাহ নিজেই জিজ্ঞেস করতেছেন, কুল নবী উম্মতের কাছে জিজ্ঞেস করো তো ওরা কি জবাব দেয়। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কোনোদিন সমান হতে পারে? একটু কথা বলেন, পারে? দুনিয়ার দিক দিয়েও দেখি যারা শিক্ষিত তাদের মর্যাদা কত বেশি, দুনিয়ায় শিক্ষায় যারা শিক্ষিত না মূর্খ তাদের মর্যাদা কত নিচে। একটা লোক লেখাপড়া জানে, এই যুবক আমার দিক টাকা, মাত্র 6, 7, 5, 8 পড়িয়া এক মোটরসাইকেল একখান নিয়ে রোডে ইনকাম করতে নেমে যাও, বাপরে চাপ দিয়ে এটা অটো একখান কিনে নসিমের একখান কিনে কামাই করতে নেমে যাও। লেখাপড়া মোটে কের করতে মনে চায় না, লেখাপড়া মোটে করতেই মনে চায় না। লেখাপড়া কেমন বোঝা হয়ে গেছে। দুনিয়ায় যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচাইতে কঠিন কাজ হলো লেখাপড়া করা। বুঝেন নাই কথা? যত মানুষের পরিশ্রমের কাজ আছে তার মধ্যে সবচাইতে কঠিন হলো লেখাপড়া করা। একটা ছেলে লেখাপড়া করবে না, মায়ের খাইছে, বাপে মারছে, বড় ভাইতে মারছে, মাতে মারছে, মাদ্রাসাতে হুজুররা মারছে, স্কুলেতে স্যাররা মারছে, মায়ের খাই ফেসে যাচ্ছে, রাত্রির বেলা পুরন কবরস্থানের ভাঙ্গা কবরের মধ্যে বলাই রয়েছে পড়ার বইতে। পরে তারে বলা হলো বলবি নিয়ে যখন তাই যা কাজ কর, ইট বাটাই যে কাজ কর, 16-18 খান ইট সকালের রাত 8টা পর্যন্ত বয়ে বেড়াবে, 6 মিলি যাইয়া 30 কে বলা হয় 30 মন 40 মন ওজনের গাছ একটা প্যাড দিয়ে ঠেলে ভেড়িয়ে ফেলবে, তা দিন বইরে পারবে, কিন্তু পড়তে রাজি না। সবচাইতে কঠিন কাজ হলো লেখাপড়া। এই লেখাপড়া বাদ দিয়া তুমি কামাই করতে নেমে গেছো, কামাই করছো, কতটুক কামাই করবা? এই মূর্খ অশিক্ষিত মানুষ বেশি টাকা কামাই করতে পারবা না, এবং পরিশ্রমের শেষ নাই। ইন্ডাস্ট্রিতে চাকরি করে এক ভদ্রলোক, বেতন তার 3 লাখ টাকা, আর ওই কোম্পানিতে আর একজন চাকরি করে তার বেতন 3000 টাকা। 3 লাখ টাকা যে কামাই করে সে লোকের শারীরিক কোনো পরিশ্রম নাই, হাজিরে খাতায় ও জায়গা পাঁচ করে, এখন তো কম্পিউটার আছে, পাঁচ করে বসে থাকে, একেবারে এসি এয়ার কন্ডিশন রুম, সব খাবার দাবার সুন্দর করে, খেদমতের অভাব নাই। আর যে লোকটা 3000 টাকা কামাই করে, আলকাতরা কোম্পানিতে চাকরি করে, 16 কেজি টিন মাথায় নেয় আর আনে কুলি, মাসের শেষে 3000 টাকা, তারপরও 3 মাস বেতন বলি বাকি আন্দোলন করে বেতন নেওয়া লাগে। আর যে লোকটা 3 লাখ টাকা বেতন পায়, মাসের 1 তারিখে তার পেট। পার্থক্য কোথায়? তুমি লেখাপড়া জানো না আর উনি লেখাপড়া জানে। কথা কোন ঠিক না? শিক্ষিত অশিক্ষিত জীবনে সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জাননেওয়ালা না জাননেওয়ালা সমান হতে পারে না। কিন্তু আমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিতদেরকে জাননেওয়ালা বলি, শিক্ষিত বলি, মূলত এটা শিক্ষা না, এটাতে দুনিয়ায় কিছুক্ষণ কামাই করে খাওয়ার একটা ব্যবস্থা, কিছুক্ষণ কামাই করে খাওয়ার একটা ব্যবস্থা। আর যেই শিক্ষা দিয়া আখিরাতের অনাদি অনন্তকালের শান্তি পাওয়া যাবে, জান্নাতের বিল্ডিং পাওয়া যাবে, জান্নাতের নাজ ও নিয়ামত পাওয়া যাবে, এটা আইএ এমএ বিসিএস পাস নয়। কেউ হাদিসে বলতে পারবেন না যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। এই হাদিস শুনছেন নাকি? খায়রুকুম মান কানা বিএ পাস, এই হাদিস শুনছেন নাকি? খায়রুকুম মান কানা গোল্ডেন এ প্লাস এসএসসি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যারা বিএ পাস করে, সবচেয়ে ভালো যারা গোল্ডেন এ প্লাস পায় ম্যাট্রিকে, এরকম কোন হাদিস নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার যুবকরা আমার দিক তাকাও, খায়রুকুম, তবে তুমি এই সবচেয়ে ভালো হওয়ার জন্য, সবচেয়ে ভালো কে? যে কোরআন শিক্ষা করে আর যে কোরআন শিক্ষা দেয়, উভয়ই ভালো। তার জন্য তোমার মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে এটা শর্ত না। তুমি স্কুল কলেজে পড়ো, কোরআন পড়ো, বাস দামি হয়ে যাবা। কৃষক তুমি কোরআন পড়ো, তাহলে তুমি দামি হবা। পুরুষ তুমি কোরআন পড়ো, দামি পুরুষ হবা। নারী তুমি কোরআন পড়ো, দামি নারী হবা। পুলিশ কোরআন পড়ো, দামি পুলিশ হবা। আর্মি কোরআন পড়ো, দামি আর্মি হবা। ডিসিএসপি ওসি টিওনো কোরআন পড়ো, তাহলে অন্য ডিসিএসপি ওসি টিওনোর চাইতে তোমার দাম আল্লাহর কাছে বেশি। যেই কোরআন পড়বে সেই দামি হবে, যেই কোরআন পড়বে সেই দামি হবে। কতক্ষণ ঠিক না? এবার জাননেওয়ালা, কোরআন হাদিস শরিয়াত জাননেওয়ালা ব্যক্তির আমল আর না জাননেওয়ালা ব্যক্তির আমল কোনোদিনও সমান হয় না। কথা কন? নামাজ মসলা যারা জানে তারা মসলা জানিয়ে শুনে নামাজ পড়ে। হুজুরের কাছে শুনে দেখেন, আহমদুল্লাহ সাহেব হুজুরের কাছে শুনে দেখেন, নামাজে যখন আমরা দাঁড়াই ইমাম সাহেবরা কিরাত পড়ে, এই কিরাতের দিকে হুজুর পড়া শুরু করলে আমরা যারা তর্জমা বুঝি, আমাদের মনের ভিতর ওই আমরা তো তর্জমা বুঝি, উনি তিলাওয়াত করে আর আমরা তর্জমার স্বাদ নিতে থাকি, তর্জমার স্বাদ নিতে থাকি। আপনারা যারা তর্জমা বোঝেন না, আপনারা তার এই স্বাদ বুঝবেন না। আমরা তর্জমা বুঝি বিদায় মনে চাই যে ইমাম সাহেব আরেকটু বড়ুক, আরেকটু বড়ুক, এই সামনে আর 3-4 আয়াত আছে, ওইটুক পড়লি বিষয়টার আলোচনা শেষ হয়, আমরা এই অপেক্ষা করি। আর আপনারা চিন্তা করেন তাড়াতাড়ি রুকুতি যায় না কে, মশাই কামলা শেষ করে বেলা দিচ্ছে, এত বড় গরমের মধ্যে দাঁড়ায় থাকা যাচ্ছে না, এই হুজুর পাইছে কি সন্ধ্যের সময়। এবার আমরা যারা তর্জমা বুঝি, ইমাম সাহেব লাস্টে যে রুকুর এক আয়াত থাকতে ছেড়ে দিয়ে রুকুতে চলে গেছে, মনের মধ্যে খসখস করতে তালে থাকে। রুকু টু রুকু একটা বিষয়ের আলোচনা পূর্ণ, এক রুকু থেকে আর এক রুকু, এভাবে রুকু বন্টন করা আছে। তো এই রুকুর একটা আয়াত বাকি থাকলে কথাটা পূর্ণ হয় না, আমাদের মধ্যে অশান্তি লাগতে থাকে।
আমরা খুব বিরক্ত বোধ করি। আবার মাঝে মাঝে আমি বলিও যে গতকালকে এক জায়গায় দেখলাম ভালো একজন আলেম, এই ফিকিরটাও নাই, ভালো একজন আলেম, আমারও এই ফিকির হতো না। আমি বরিশালে হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই ফিকিরটা শিখছি। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি যখন, তখন শেষে 6 মাস মাদ্রাসার মসজিদে আসর মাগরিব ঈশা 3 ওয়াক্তের ইমামতি করছি আমি। মুরব্বীরা তো সবই ছিলেন, তো সে সময় তার এটা বুঝি না, এলোমেলো কিরাত যেখান থেকে যেরকম মুখস্থ আছে সেখান থেকে সেরকম পড়ি। একদিন বরিশালে হুজুর বলতেছে, মিয়া দুইটা কিরাতের ভিতরে তরজমা এবং শানে নুজুল অবতরণের দিক দিয়ে মিল করে এভাবেই কিন্তু কোরআন শরীফটা সাজানো। তা আলাম তারার পরে লীলাফিরে সাজাইছে, লীলাফিরে আগে দিয়ে আলাম তারারে পরে দেই নেই কেন কইতো? তা তো জানি না হুজুর। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আসহাবে ফিলের ঘটনা আনছে, যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী আব্রাহাম বাদশা হাতি নিয়ে যে আক্রমণ করছে, সে সময় দুনিয়ায় কোনো মুসলমান নাই, নবী পাক নবী হয়ে আসেন নাই, সারা দুনিয়া কাফের, ওদিকে ইহুদার নাসারা, এদিকে মক্কায় সব কাফের মুশরিকরা কাবার মধ্যে 360টা মূর্তি রেখে পূজা পাঠ করে। এই মুশরিকরা আবার কাবা ঘরে পাহারাদারি করে, এদের হাতে কাবার দেখভালের দায়িত্ব, যদিও তার মধ্যে মূর্তি রাখছে কিন্তু চাবি তাদের হাতে নিগরানি করে, ধোয়া মোছা পরিষ্কার মুশরিকরা করে, কাফেররা করে, এই মক্কার কাফেররা। এখন হস্তি বাহিনী নিয়ে কাবারে ধ্বংস করতে জন্য আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে তৈরন আবাবিল, উড়ন্ত পাখি দিয়ে তাদেরকে পাথর মেরে শেষ করে দিয়েছে। তাদেরকে পাথর দিয়ে শেষ করে দিয়েছে। কেন করলো? কেন করলো? এ সময় তো মুসলমান নাই, আল্লাহ হাতি বাহিনী কাকে পক্ষে পাঠাইলো? লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। এই কামটা করছে আল্লাহ কুরাইশদেরকে খুশি করার জন্য। কারণ তোরা কুরাইশরা কাবাঘরকে হেফাজত করিস, এর পাহারাদারি তোরা করিস, আমার কাবার যত্ন তোরা নিস, এই জন্য ওই সময় কুরাইশদেরকে খুশি করার জন্য আলাম তারার ঘটনা ঘটাইছে। এই জন্য আগের রেখাতে আলাম তারা পড়লে, দ্বিতীয় রেখাতে কুরাইশ না পড়লে, বরিশালে হুজুর বলেন, মিয়া আমার মনে হয় যেন তুমি নামাজের আজকে অর্ধেক পড়ছো আর অর্ধেক পড়ো নাই। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনাদেরকে এভাবে ইমামতি শিখাইছে। সেই থেকে আমার মাথার মধ্যে ঢুকছে, দুইটা কিরাতের ভিতরে যদি নুজুল অবতরণের দিক দিয়ে মিল না থাকে, তরজমার দিক দিয়ে মিল না থাকে, এ জায়গাতে একটু ও জায়গাতে একটু খাবু খাবলা পড়ে, আমার যে কি খারাপ লাগে তা বলতে পারি না। কাজেই আপনাকেও যদি নামাজের মজা নিতে হয়, স্বাদ নিতে হয়, সূরা ফাতিহা জীবন ভরে শোনেন। ইমামের যদি কণ্ঠ ভালো হয় শুনতে মজা লাগে, যদি ইমামের কণ্ঠ ভালো না লাগে তাহলে বেশি একটা মজা লাগে না। এখন পড়তে হবে, দাঁড়ায় থাকতে হবে, দায়িত্বে ছাড়ি দিয়ে তারাইটি চলে যাওয়া যাচ্ছে না, তাই দাঁড়িয়ে শুনি। কিন্তু যদি তরজমা বুঝতেন তাহলে ইমামের কণ্ঠ লাগবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? জোর হলো না? কেন? তিনি রব্বিল আলামিন, আমার যেখানে যা দরকার সবকিছু দিয়ে লালন পালন করে। মায়ের পেটে থাকতে পর্যন্ত যা দরকার সব দেয়, শুধু আমারে দেয় না, আমার যা কিছু আছে দুনিয়ায় যা কিছু আছে সবাইরে লালন পালন করে। এই কাজ যিনি করে প্রশংসা তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝছেন না তরজমা? এখন থেকে এই আয়াতটা যখন ইমাম পড়বে তখন আপনি এই তরজমাটা বুঝবেন আর মজা নেবেন। আর আপনি যখন আয়াতটা পড়ে ছাড়িয়ে দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা জবাব দেয়। আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। ও চমৎকার, আমার বান্দা আমারে প্রশংসা করছে। আল্লাহ খুশিতে সুন্দর একটা জবাব দিয়ে দেয়, হামিদানি আব্দি। এরপরে বলবেন আর রহমানির রহিম, সমস্ত দয়াবান মেহেরবান একমাত্র কে? আল্লাহ। আর রহমান যিনি মেহেরবান আর দয়াবান, আর রহিম মেহেরবান, দয়াবান মেহেরবান আল্লাহ। আজকে থেকে আয়াতটা শুনবেন, তরজমা বুঝবেন। তখন আল্লাহ পাক বলেন আসমা মাজ্জাদানি আব্দি, বান্দা আমাকে যথাপযুক্ত সম্মান প্রদর্শন করেছে। মালিক ইয়াউমিদ্দিন, অথবা বলা হয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, 3 নম্বর আয়াত বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না? বাংলাদেশের প্রধান বিচারপতি, ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হাসরের মাঠের বিচারপতি? বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বলার সাথে সাথে আল্লাহ পাক জবাব দেয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, তুমি সত্য কথা বলেছো, তুমি একেবারে উপযুক্ত কথা বলেছো। ওদিন আর কোনো মাতুবারি চলবে না, বিচার আমিই করব, বিচার দিনের মালিক আমি আল্লাহ। সাদাকা আব্দি, বান্দা আমার সত্য কথা বলেছেন। এক একটা আয়াত পড়ে ছেড়ে দেবেন আর আল্লাহ এভাবে জবাব দেয়। এরপরে 4 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, সাহায্য তোমারই কাছে চাই। ইবাদত কার? নামাজ কার জন্য? আব্বা মারে সেই বইতে নামাজ পড়ি, মানসিক কি কবে সেই বইতে নামাজ পড়ি। আছে অনেকে নামাজ পড়ে,
আপনি তো নামাজ পড়তেন না, ইদানিং যে পড়েন। বুড়ো হয়ে গেছি আর নামাজ না পড়লে মানসি কি কয়, আল্লাহ কি কয় সে চিনতে না, মানসি কি কয়। এই নামাজ হয়ে যাবে ফাঁকে, আপনার কিচ্ছু হবে না, কারণ এটা আল্লাহর জন্য পড়েন না, এটা হলো মানুষকে মুখ বন্ধ করার জন্য। এরকা শিরিক ফিল ইবাদত। আর আল্লাহকে বলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবা না। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, দান করি আল্লাহর জন্য, টুপি পরি আল্লাহর জন্য, পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সদকা খয়রাত আল্লাহর জন্য, তাবলীগে যাই আল্লাহর জন্য। কতক্ষণ যা কিছু করি ইবাদত সব কার জন্য? ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি। এরপরে বলছেন কি ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইবাদত যেহেতু তোমার করি, দেবদেবীর পূজা করি না, নেতা নেত্রীর পূজা করি না, দুনিয়ার কোনো মখলুকের পূজা করি না, কাজেই নাস্তাইন, সাহায্য কাহারো কাছে চাইবো না, সাহায্য চাই তোমার কাছে। ওয়া ইয়াকা নাস্তাইন, বুঝছেন না? তর্জমা মনে আছে না? আজ থেকে সূরা ফাতিহা শুনবেন ইমামের পিছনে, দেখবেন অথবা নিজে পড়বেন, আর এই তর্জমাগুলো আপনার সামনে ভাসবে, পড়ার মধ্যে আলাদা মজা পাবেন। যখন এইটা বলবেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর মধ্যে দুইটা অংশ, একটা হলো আল্লাহর ইবাদত করি বলে স্বীকৃতি দিলাম, আর একটা হলো শেষ অংশে আমি সাহায্য চাই। কি সাহায্য? কই যে আল্লাহ আমি সাহায্যের কোনো নাম কলাম না, আমার ছেলে লাগবে, মেয়ে লাগবে, বউ লাগবে, বাচ্চা লাগবে, টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, আমি কিছু কলাম না। আমার যা লাগবে আমার চাইতে তুমি ভালো জানো। কতক্ষণ না? আমার কি লাগবে এটা আমি ভালো জানি না, আল্লাহ ভালো জানে। এক কথা বলে দিচ্ছি, নাস্তাইন, সাহায্য তোমার কাছে চাই, কি কি লাগবে তা তুমি ভালো জানো। বলার সাথে সাথে আল্লাহ কয় হাজা বাইনা আবদি ওয়ালিয়া হাজা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত, হাজা বাইনি ওয়া বাইনা আবদি। এরপরে কয় ওয়ালি আবদি মাসাআলা, আমারটুকু আমি পাইছি আর আমার বান্দা যা চাইলো তা তারে দিয়ে দিলাম। আরে কন্যা সুবহানাল্লাহ, বান্দা যা চাইলো, সাহায্য চাইলো, দিয়ে দিলাম তারে। ওয়ালি আবদি মাসাআলা। এরপরে বলবেন এহদিন, এবার কই যে আল্লাহ আমি একটু ব্যাখ্যা দিয়ে কই আমি কি চাই। আগে তো সাধারণভাবে কইছি যে সাহায্য চাই, নাম করলাম না। তবে বর্তমান দুনিয়ার যে হালাত, এই হালাতে আমি দুটো তিনটে কথা একটু না কয়ে পারতেছি না। ওই সূরা ফাতিহার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা করছেন, বলতেছেন যে আল্লাহ আপাতত তো বাংলাদেশেই আমার ইমান ঠিক রাখা কঠিন। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, তার মধ্যে এতাহাতি, ওয়াজাহাতি, সরমুনাই, কাদিয়ানি, হেজবুত তাওহীদ, পাঙ্কু ফুঙ্কু, এই দেশ বরিয়ে গেছে আওয়াজ যাবায়। কিন্তু বুঝতে পারতেছি না যে সহি কোনটা। আলিয়া, কওমি, লম্বা টুপি, গোল টুপি, ফাড়া জামা, গোল জামা, এই কোন তালে পড়ছে, আমি কোন দিক যা বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এতর মধ্যে সঠিক রাস্তা কোনটা এটা আমার একটু দেখাই দাও। এরপরে আমি আবারও আল্লাহর আরেকটু ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদলরে তুমি পুরস্কৃত করেছো। আছে না, আছে না? যে সঠিক পথে চলার কারণে একদলরে তুমি পুরস্কৃত করেছো, আমারে সেই দলের পথে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে দল পথভ্রষ্ট এবং অভিশপ্ত। পথভ্রষ্ট মাগদুবি আলাইহিম, মাগদুব মানে অভিশপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর দাল্লিন মানে পথভ্রষ্ট। সব তাফসীরের ভিতরে লেখে মাগদুব মানে অভিশপ্ত, তার দ্বারা মুরাদ হলো ইহুদি। আর নাসারারা হলো পথভ্রষ্ট। নাসারারা পথভ্রষ্ট, তারা হলো ওই খ্রিস্টান। আমেরিকানরা খ্রিস্টান আর ইসরায়েলিরা হলো ইহুদি। খ্রিস্টান আর ইহুদি কিন্তু আলাদা। সারা দুনিয়ায় সবচেয়ে বেশি খ্রিস্টান, পশ্চিমেরা সব খ্রিস্টান। পশ্চিমে বলতে মক্কা মদিনা না, ওর ওই পাশে, এ তো মধ্যপ্রাচ্য। সারা দুনিয়ার মাঝখানে হলো আরব আমিরাত, মাঝখানে যে 57টা রাষ্ট্র আছে, ওর ওই বাসালারা পশ্চিমে, আর আমরা এই বাসালা হলো পূব পাড়ার লোক। তো পশ্চিমেরা সব খ্রিস্টান, সারা দুনিয়ায় মাত্র 1.5 কোটি ইহুদি। আর এই জাত এত নিকৃষ্ট, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাইকা বারবার মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করছে, আল্লাহ পাকের সাথে বিয়াদবি করছে। সেই বিয়াদবি করতে করতে মান্না সালবা মির সাদ্দা তিহে গম, এমন কি দেখেন ময়দানে তিঘের ভিতরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে 40 বছর জান্নাতি খানা খাওয়াইছে। জান্নাতি খানা খাইলে আর তো কোনো ইনকাম কামাই রোজগারের চিন্তা নেই, আর কোনো জয়জামেল আছে? এই 40 বছর খাতি খাতি কয় লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদুলানা রাব্বাকা ইউখরিজালানা মিম্মা তুমিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাই ওয়া ফুমিয়া ওয়া আদাসিয়া ওয়া সালিহা। এই ডেলি ডেলি একটা খাইয়ে গালে ভাল লাগতেছে না, আর আল্লাহরে কও ওগুলো হবে না, আমরা মাটিতে নিজেরা সইষে মইষে চাষবাস করে কিছু ফলাই খাবো, ডাল, কুশে নাচ, তরকারি, বেগুন টেগুন এইগুলো আমরা ফলাই খাবো। জান্নাতি খানা খাতি তাদের ভালো লাগে রে, দুনিয়ায় ডাল ডুল ফলাই খাবে তারা।
এত বড় বদমাইশ জাত। সেই জাতি মাঝখানে হিটলার এসে 60 কোটি মেরে ফেলাইছে, 60 লাখ মারছিল হিটলার। সেই সময় মুসলমানরা আবার হিটলার একটু ধিক্কা দেয়, হ্যাঁ তুমি ওদিকে মারতে যে এইভাবে মারে নাকি। তো হিটলার কয় যে মারিয়ে চাইছে যে কয়টা থিয়ে গেলাম তোকে বাড়ির মধ্যে থিয়ে গেলাম, বুঝবি খেলা কারে কয়। এ জাত যে কি জাতির জাত, আমি মারছি কেন এটা তোরা বুঝবি, এই কটা থাকলো পরে বুঝবি। দেখেন সত্যি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। ওর মধ্যে থাইকে সারা দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে ইহুদির জাত। এরা হলো মাগদুবি আলাইহিম। আর ওই নাসারা আমেরিকানরা ওরা হলো দলিন, পথভ্রষ্ট। ওরা পথভ্রষ্ট, এর একটাও সঠিক পথের না, একটাও সঠিক পথের না। আর বাকি আমাদের আশপাশে দাদা বাবু যারা আছে এরা হলেন মুশরিক, এরা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে। এ খাবার দেয়, ও আমার টাকা দেয়, ও পয়সা দেয়, ওরে পুজো হল্লি বিদ্যা আসে, ওরে পুজো হল্লি বারা সুখ শান্তি আসে, ইত্যাদি ইত্যাদি যারা করতেছে এরা হলেন মুশরিক। সব মিলাইয়া আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার যত জাতি আছে এখন টোটাল মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, মোমেন আর কাফের, মোমেন আর কাফের। ইহুদি বলে যে আলাদা একটা ধর্ম, তারা আল্লাহরে বিশ্বাস করে ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করে, এরকম কেউ না। সব মিলে একদল হয়ে গেছে কাফের। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মুসলমানকে ধ্বংস করতেছে ফিলিস্তিনে যাইয়া। আমরা এখান থেকে কিছু করতে পারি না, আমরা একটু দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা একটু দোয়া করতে পারবো না? এখন আমাদের দিনকে বাঁচায় রাখার জন্য, আমাদের ধর্মকে টিকে রাখার জন্য আমাদের নিজেদেরই চেষ্টা করতে হবে, নিজেদেরই চেষ্টা করতে হবে। সরকার আমাদের টাকা দেয় না, বাংলাদেশ সরকার আমাদের কওমি মাদ্রাসায় টাকা দেয় না, বিশ্বের কেউ দেবে না। আমাদের ধর্ম আমাদের রাখতে হবে। যতদিন পর্যন্ত দুনিয়ায় দিন থাকবে, আল্লাহর দিন থাকবে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী পাক বলেন, যতদিন জমিনের ভিতরে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন অনলি একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে অতদিন এ দুনিয়া ধ্বংস হবে না। এবার আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। কথা বোঝেন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালা কোন জায়গা? কেজি স্কুলি? কথা কয় না? প্রাইমারিতে আল্লাহ বলার প্রশিক্ষণ আছে। আমরা ছোটবেলায় প্রাইমারিতে ধর্ম বইতে যত যা পড়ছি, আমি আমানার রসুল, আয়াতুল কুরসি, সূরা আত-তিন পর্যন্ত, আত্তায়াতু, দোয়া কুনুত, সব আমি 4-5 এর 2 ক্লাসের বই থেকে আমি মুখস্থ করছি। সে সময় আমাদেরকে আরবি অক্ষর শিক্ষা দেওয়া হতো। ওর ভিতরে প্রশ্ন আসতো, আরবিতে আরবি হরফ কয়টি, এটা তুমি লেখো। এরপরে নুক্তাওয়ালা হরফ কয়টা, বেনুক্তাওয়ালা হরফ কয়টা, এগুলো প্রশ্ন আসতো। মনে আছে নাকি মুরব্বীরা যারা স্কুল পড়ছেন? আমরা প্রাইমারি থেকে ধর্ম শিখছি। এখন কোন জায়গা ধর্ম নাই, আর সব চলে গেছে অধর্মের ভিতরে। আল্লাহ বলানো শিখায় না জেনারেল প্রতিষ্ঠানে, বরঞ্চ আল্লাহ ভুলানো শিখায়। আল্লাহ বলা শিখায় না, আল্লাহ ভুলা শিখায়। কাজেই যতদিন পর্যন্ত দুনিয়ায় আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন যদি দুনিয়া থাকে, আর আমরা যদি দুনিয়ায় থাকতে চাই, তাহলে আল্লাহ বলনেওয়ালা বলানেওয়ালাকে আমাদেরকে বাড়াইতে হবে। আর এর প্রশিক্ষণ পদ্ধতি আর কোথাও নাই, একমাত্র মাদ্রাসা ছাড়া, উলামায়ে কেরামের হাতে ছাড়া। মাদ্রাসা থেকে আলেম পয়দা হবে, তাহলে আমি মৌলানা নাসির মাদ্রাসার প্রোডাক্ট, আমি মাদ্রাসা থেকে আসবো, মৌলানা আহমদুল্লাহ মাদ্রাসায় পড়ছে, সে আপনাদেরকে দিন শিখায়। সেদিনকে কিছুদিন আগে বর্ষার ভিতরেই ওনার ওই যে মাদ্রাসায় রাস্তার পাশে, ওখানে আমরা এই মানুষের জন্ম মৃত্যু সংক্রান্ত, কাফন দাফন সংক্রান্ত অনেক জরুরি আলোচনা হয়েছে না? এটা কোনো স্কুল কলেজের মাস্টাররা এই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে? কোনোদিনও শিখাই নাই। এই ছোট্ট বাচ্চারা দেখেন জানাজা পড়লো, এর ভিতরে বহুত মানুষ আছেন জানাজার দোয়া জানেন না, আছে না নাই? জানাজা ভর্তি যে ওযু লাগে ইয়াও জানে না, কারণ রুকু সিজদা নাই, তার জানাজায় ওযু বানাই কি হবে? আবার বড় বড় নেতাকে জানা যায়, সামনের এক কাতার পুরো হিন্দু, সামনে দিয়ে এক কাতার হিন্দু দাঁড়াইছে, নেতাকে জানা যায়। দিয়ে জানাজা যে কি তাই বোধ নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা এগুলো শিখায়। মেয়েদেরকে শিখতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এখন ফিতনার জামানায় একদল বেরোইছে ছোটি ছোটি বই নিয়ে, বাড়ি বাড়ি যাইয়া বিটিকে বলতেছে পুরুষের নামাজ আর মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা মসজিদে যাই, আপনারাও যাবেন। আমরা জুমা পড়ি, আপনারাও পড়বেন। আমরা ঈদের নামাজ পড়ি, আপনারাও পড়বেন। আমরা তারাবি 8 রাকাত পড়ি, আপনারাও 8 রাকাত পড়বেন। আমরাও সানা বুকির পর বান্ধে, আপনারাও বানবেন। মহিলা পুরুষ সবাই সানা বুহির পর নিয়ে উঠাইতেছে। এই যে ফিতনাবাজ একদল চলতেছে। এই মুহূর্তে নারীদের নিজেদের জাতীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নাম্বার কিরাত অশুদ্ধ পড়া। কিরাত অশুদ্ধ পড়া। আপনাদের যাদের কিরাত অশুদ্ধ আছে, কিরাত শুদ্ধ না, আপনাদের নামাজ এতদিন যা পড়ছেন ও কিছু খাতায় লেখে নাই, কিন্তু অবলি টলি চলে আইছেন, রয়ে গেছে মসজিদের বারান্দার বাইরে, কিচ্ছু ওই নেই। তাহলে তো বাকি জীবনে আর অনুরোধ সম্ভাবনা নাই, সময় নষ্ট হইলে লাভ নাই, আর নামাজ পড়বই না। যা করলেন তাতে হবে টবে না পড়া, আইনে যান তা পড়িয়ে লাভ কি?
কি এটা কায়দা না? শীতকালে অজু বানাবো, গোসল করবো, নামাজ পড়ো, তা বলে সুরবুলির কারণে হয় না, তো পড়বো কি তিনি গিয়ে থাই দাঁতে করা বাধায় দিয়ে 9টার দিকে উঠিয়ে কুলি টুলিয়ে নাস্তা খাওয়ানি। তাই তো ব্যবস্থা আছে, এতটুক হইছে তা আমার বলার কায়দা নাই। অশুদ্ধ কেরাতে নামাজ হইছে কথা আমি বলতে পারবো না। যেখানে মাসালা কিতাবে লেখছে যে নামাজ কেরাত গলত হইলে নামাজ হয় না, বাতিল, সে জায়গায় আমি বললে খালি খালি আপনাদেরকে ওই অতিরিক্ত অফার আমি দিতে পারি। একটা অফার আছে আমার কাছে, সেটা হলো আপনি আজকে পাক্কা প্রতিজ্ঞা করেন আজকে যে আমি যেহেতু কিরাত অশুদ্ধতে নামাজ হয় না, আমি দুনিয়ার এত কিছু শুদ্ধ করে পড়া শিখলাম, বলা শিখলাম, আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা কইরা আপনি এখান থেকে জান যে কাল সকালে আমি নাদিয়া কায়দা কিনে মসজিদের ইমাম সাহেবের সাথে মক্তবে বসবো, অথবা রাত্রে ঈশার নামাজের পরে 10 মিনিট করে আমি মেহনত করব, মরার আগে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়িয়া শুদ্ধ কিরাত দিয়ে আমি নামাজ পড়িয়ে তারপরে আল্লাহকে খুশি করে যাব। এই প্রতিজ্ঞাটা যদি এই জায়গা করেন, আর এখন প্রতিজ্ঞা করে আপনি চলে যাবেন বাড়ি, ফজরের আগে যদি আপনি মারা যান, ফজরের আগে মারা যান, কালকে কায়দা কিনার আগে যদি আপনি মারা যান, তাহলে বিগত জীবনে যত ভুল নামাজ ছিল সব ভুল নামাজ শুদ্ধ হয়ে আমল নামা ভরে যাবে। এই একটা মাত্র পথ আমার কাছে আছে, আর বিকল্প পথ নেই। তবে আপনার চেষ্টাটা হতে কেমন, চেষ্টাটা হতে হবে কেমন, যাই তো কই তো হুজুর একটু পড়াই দিতে, তা দেয় না, হুজুরই বাদামিয়া, হুজুর গেল আগের মাসে 200 টাকা দিছি, তাতে ফ্যাট ভরে নাই, এই মাসে আবার টাকা চাই বেশি, পড়বো কি? এই গেল ওনার কোরআন শরীফ পড়া। তোমার ম্যাট্রিক পাস করতে 5টা প্রাইভেট মাস্টার ঠিক করছো, তার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা ঠিক খরচ করছো, তা তুমি কোরআন শরীফ পড়তি, আর গ্রাম অঞ্চলে বাচ্চাদের মক্তবের কোরআন শরীফ মুষ্টি চাল দেয়, মুষ্টি চাল দেয়। তাও যদি হুজুরির সাথে ইমাম মহিলার সাথে একটু জ্ঞানজাম থাই দেয়, হুজুর সুজারি দেবো, চাইলো ভালো চাল দেবো না, খুদালা চাল দিয়ে দেবো। হয়ে গেল কোরআন শরীফ পড়ার প্রতিদান। এইভাবে কোরআন শরীফ পড়লে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে দুনিয়ার সর্বোচ্চ চেষ্টা। আরে এদিক তাকান, এই যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব আসেন না বক্তা, উনি বলতেছিলেন যে হুজুর আমার মাদ্রাসায়, আমার মসজিদে একজন প্রফেসর, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি কোরআন শরীফ পড়ে, ফাঁক পালি বসলি কোরআন শরীফ পড়ে, আগে পড়তো না, কতদিন হলো পড়ে। তা আমি জিজ্ঞেস করি, স্যার এত কোরআন শরীফ পড়েন, বিরক্ত লাগে না? কয় যে হুজুর আমি তো কোরআন শরীফ পড়ে জানতাম না, আপনাদেরকে বয়ান শুনছি যে কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে এই বিপদ, নামাজ হয় না। আমি তারপরে প্রফেসর হওয়ার পরে বেশ পরে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখছি। আমার শোনেন, পড়া পুরো শুদ্ধ। যেদিন থেকে শিখছি সেই দিন থেকে আমি প্রতিনিয়ত কোরআন শরীফ পড়ি। আপাতত আজ পর্যন্ত 30 খতম পড়ছি। যে লোকটা রেগুলার 30 খতম কোরআন শরীফ পড়ে, ওর কিন্তু প্রায় মুখস্থর মতো হয়ে যায়, এরপরে হাফেজদের মতো পড়তে পারে। তো বিরক্ত লাগে না? কাজে বিরক্ত লাগে, কি বলবো, এক খতম শেষ করার পরে ফিরে কোরআন শরীফ শুরু করে না তুলি আমার ভালো লাগে না, আর শুরু করা থাকলে আবার পড়তে মনে চায়। তো ওই লোকটা প্রফেসর হয়ে পারলো, তুমি ছাত্র হয়ে কেন পারবা না? বয়স হয়ে গেলে ব্রেন শক্ত হয়ে যায়, পারা যায় না, কষ্ট হয়। আমি 20 জন নিয়ে গেছি তবলিগে, তার 12 জন ছেলে, স্কুল কলেজের যুবক, 12 জনের মাত্র 5 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। স্কুল কলেজের ছেলে তো ধরছে খুব তাড়াতাড়ি, জের জবর পেশ যজন তাসদিদ, এই 5টা হলো কোরআন শরীফ পড়ার মূল। এই জের জবর পেশ আর যজন তাসদিদ শিখে দিছি, 5 দিনের ভিতরে ওকে কোরআন শরীফ পড়া শেখা হয়ে গেছে। 38 দিন পর্যন্ত 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। ব্রেনি ছাত্র, স্কুল কলেজের ছাত্র, ব্রেন চালু, ওরা তো ইংরেজি পড়াশোনা। তুমি এভাবে মেহনত করছো কোনোদিন? কোনোদিনও করো নাই। কাজেই তুমি আল্লাহর কাছে তো এই অভিনয় করলে হবে না। দুনিয়ার সব পারো, তুমি এ জায়গা কেন পারো না? তা আমরা শিক্ষিত মুসলমান হইয়া, শিক্ষিত নামাজি হইয়া সহি নামাজ, সঠিক নামাজ পড়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না? এর জন্য উলামায়ে কেরাম যখন যে পদ্ধতি আমাদের সামনে নিয়ে আসে, সেইটা আপনাদের এলাকার জন্য, এই অঞ্চলের জন্য, আপনাদের উজ্জ্বল নক্ষত্র, আপনাদের প্রাণপ্রিয় হযরত মাওলানা আহমদুল্লাহ মিশকাত সাহেব ভবানীপুর মাদ্রাসার মুহাদ্দিস, গড়ডাঙ্গার মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, যুবক মানুষ, তার পরিশ্রম অনেক বেশি, এবং আমাদের গোপালগঞ্জ উলামা পরিষদ সদর থানার সাধারণ সম্পাদক, সেক্রেটারি। সামনে 11ই নভেম্বর নীলের মাঠে আমাদের বৃহত্তর গোপালগঞ্জ 5 থানা সম্মিলিত বিশাল ইসলামী মহাসম্মেলন। অনেক বড় বড় ওলামায়ে কেরামরা আসবে, বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়ে কেরামরা ইনশাআল্লাহ ওখানে থাকবেন। পটিয়ার মহতাম সাহেব হুজুর থাকবেন, যাত্রাবাড়ির মহতাম সাহেব থাকবেন, মুস্তাকুর নবী সাহেব থাকবেন, নুরুল ইসলাম অলিপুরি সাহেব থাকবেন,
তারপরে মাহফুজুল হক সাহেব থাকবেন, ওই যে এটা শাইখুল হাদিস সাহেব হুজুরের ছেলে আমাদের ঢাকা বোর্ডের মহাসচিব, ইনরা থাকবেন, এরকম বড় বড় ওলামায়ে কিরাম সব থাকবে। সকাল থেকে শুরু হবে, সকাল থেকে কয়টা থেকে? 10টা থেকে শুরু হবে। আপনারা যাবেন না ইনশাআল্লাহ? আমরাও সেখানে থাকবো। দোয়া করি, আপনারাও দোয়া করেন। আমার শরীর অত্যন্ত খারাপ, যেটুক বলতে বলতে শেষমেশ জোরে হয়ে গেছে। এর ক্রিয়া কতদিন যায় আল্লাহই জানে। খুব অসুস্থ লাগতেছে। আমি সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকা। কথা আসলে কথার থেকে কথা। খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে কে? সন্তান দেয় কে? না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই? খানজেল কুমিরির জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মুশরিক। জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জন্মের পাগল। এক সালে সুতে কথায় কথায় বানিয়ে বেলায় আড়াই গেছে মুরগি, কান্দে মুরগি বলি ওটা খাসি কুরবানি দেবো। ও চিনাই যে কি আড়াইলো আর কি দিতে চাইছে। আড়াই গেছে মুরগি, খাসি মান্নত মেরে পরে দেখে সে মুরগি কবে তালে বসে রয়েছে। পাইয়ে মুরগিরা ও লাখের চুমো দিচ্ছে। ওরে শোনা, এই মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিনলে না, ছাল লাগায়। ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি। আন ছেলে কয়, মা টাকা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। এ শয়তান চুপ কর, 1000 টাকার মুরগির 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবানি। তুমি একটু আগে কইছো না? কইছি আল্লাহর মনে নাই, তুই আমার মনে রে দিচ্ছিস। আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়ালার বনবিলের ভয়তে মান্নত করছো খাসি, শিয়াল বনবিলে তবলিগি যাই নেই, ওরা সরমুনাই মুড়ি দইনি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও, নাহলে কিন্তু কাল নিয়ে যাবে। আর কথা মনে রে দিচ্ছে। এই কতি পরের দিন সে মুরগি সে শিয়ালে নিয়ে গেছে। মান্নত করার সময় হুশ করে মানতে হবে, হিসাব করে মানতে হবে। কোন মাজারে, বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, এমনকি রসুলের দরবারে আল্লাহ রসুলের নামে মান্নত করা হারাম, শিরিক হবে। সদস্যের নামে মানা যাবে না, সরমুনের নামে মানা যাবে না, মসজিদের নামে মানা যাবে না, মাদ্রাসার নামে মানা যাবে না। মান্নত হবে একমাত্র কার নামে? মান্নত করলে আল্লাহর নামে মানতে হবে। এই মান্নতের ব্যাপারে প্রচুর শিরিকের গুনাহ হয়ে যাচ্ছে। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। জোরে বলেন কে? পালনকর্তা কে? রব আমার আল্লাহ। বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই 99টা নাম মুখস্থ, মানে মুখস্থ তো করবেনই করবেন, সাথে সাথে তার তর্জমা সহ বিশ্বাস করবেন। গুণগুলোর মালিক আমার আল্লাহ। আমাদের দেশে, আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের ওই দিক খবর শুনছি, ছেলে মেয়ে যদি না হয়, গাজির গান মান্নত করলে ছেলে হয়। গাজির গান একটা প্রথা ছিল না? গাজির গান গাজী কালুর নামে গান মান্নত করলে ছেলে হয়, পিএস ভালো হয়, ইরিদান পোকে খায় না। হ্যাঁ, গাদা কোথাকার। গাজীর গান কোরআনে নাই, হাদিসে নাই, মক্কায় নাই, মদিনায় নাই, চরমনাই নাই, গড়ডাঙ্গা নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, শামসুল উলুম নাই, কাসেমুল উলুম নাই, বাহিদিয়া নাই, পুড্ডো নাই। গাজীর গান কোন জায়গা নাই। এই গাজীর গান মান্নত করা শিরক। যারা গাজীর গান মান্নত করছে তারা পাক্কা মুশরিক, বিনা হিসেবে জাহান্নামে যাবা। ছেলে মেয়ে হয় গাজীর গান মানলি। আর এক প্রকারের ইবাদত বেরিয়েছে, মানে তাবিজ হয়েছে। এই গর্ভবতী মহিলারা, খেয়াল করে না, গর্ভবতী মহিলারা বাচ্চা পেটে থাকতে ল্যাংটা ছেলেদের, ওই যে ক্যালেন্ডারে, বড় বড় ক্যালেন্ডারে ছেলে, ল্যাংটা ছেলেদের ছবি পাওয়া যায় না? ওই একটা ল্যাংটা ছেলের ছবি ঝুলে রাখতে হবে। সকালে ঘুমের থেকে উঠে বাসি চোখে ওই ল্যাংটা ছেলের নির্দিষ্ট জায়গা দেখলে, পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যাবে। এটা ওখান থেকে যে ওখানে সেট হয়ে যাবে। একবারই গেছি যে দেখছি ওই ঝুলো না। আমি বলি, তোরা নামাজি মানুষ আর শিষ্কার কবেই না, কি জন্য ভাইজান? এই তো আগে তো দুটি মাইয়ে মিটিরা কইছে যে এই দেখলি বলে ওই আয় নামা, শয়তান কোথাকার মুশরিক। ওই দেখলি ওই হলি তো দেশে কোনো মাইয়েই থাকতো না। হ্যাঁ, নামা তাড়াতাড়ি, ভয়তে নামাইছে। পরে শুনলাম যে আবার ঝুলাইছে। হয়েছে, ও আমার সামনে আসে না। দেখলি আর এক দিক দিয়ে সরিয়ে চলে যায়। একদিন আর সাক্ষাৎ পেয়ে গেছে, কি তোকে কি হলো তা তো কলি না। কয় যে ভাইজান আমরা দিয়ে ভয়তে সরিয়ে থাকতেছি, ধরাই পড়ে গেছি, এবার মাইয়ে দুটি হয়েছে। আমি বললাম, গাদা তা যা দেখলি তা কনে গেল? ছেলে মেয়ে কে দেয়?
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যাকে খুশি ছেলে কে দেয়, মেয়ে কে দেয়? মনের থেকে কইতেছেন তো, ছেলেদের মেয়েদের জমজ কে দেয়? কেউ রে আল্লাহ নিঃসন্তানই বানায় রাখে, সে কাম কে করে? তাহলে বোর পেটে বেশি মাই হইলি বউরে মারো কে? বহুত বুড়ো আছে মুরব্বী, 3 ছেলেতে বিয়ে করছে, 2 ছেলের 2 ছেলে, এক বেটার বোর 4 মাইয়ে। ওই বউটারে কোণঠাসা করে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতেই পারে না। মহিলাটার মেয়ে হওয়ার কারণে সে নিজের থেকে মনের থেকে বড় অশান্তিতে আছে, দুর্বল। এরপরে যদি মুরব্বীরা তারে প্রেসার দাও, আর সেই সাথে তার স্বামীও যদি তারে চাপ দেয়, আবার সিগন্যাল দিয়ে দেছে, রেড সিগন্যাল, আবার যদি মাইয়া হয় তার তালি, তো এবার তোরেও তালাক, তোর মারেও তালাক দেবো। আর বিয়ে ভরাইছে কোন হুজুর? হুজুর আমি দেখবো, ও হুজুর ও কুফু হুজুর, আমাকে হুজুর শুদ্ধ তালাক দিয়ে দেয়। এই লোকটা মুশরিক। এই লোকটা কি বুঝতে পারেন না কিভাবে মুশরিক? ওর আকীদা আল্লাহ যে মেয়ে দেয় এই বিশ্বাসটা ছুটে বোর দিক চলে গেছে, যে মাইয়েগুলো সব বউ দেছে। তোর যদি মাইয়ে পছন্দ না হয় আর এর কারণে বউরে প্রেসার দিস, তোর ছেলে এত ভালো লাগে, তাই ছেলেটা তোরা কয়বা বেটা বানা, তোকে বাড়ি সালতা নগর কান্দে রাত্রি কাজী হরি হাসাক ধরাইয়া এত বাহাদুর, তাই ছেলে কয়টা তোরা বানা। বউ বিটি মানুষ পারে না, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। কথা বল। এই ভালো করে মনে রাখবেন, মেয়ের চাইতে বড় আদরের সন্তান হয় না। ছেলেরা শিয়ানা হবে, তুমি বাপের সাথে তারা দেখাও করবে না। সপ্তাহের মধ্যে একটা ছেলের সাথে দেখা হয় না, ও আসে রাতে 1টার সময় চলে, আবার ঘুমেতে ওঠে 9টার সময়, তার আগে বাপ অফিসে চলে যায়, ও সারাদিন টোটো উড়ে বেড়ায়, মাইয়ে কটা সামনে থাকে। ছেলে মেয়ে নিয়ে বসবেন এক জায়গায়, দেখবেন রান্না হয়ে গেছে, ছেলেগুলো টুকটুক করে উঠে উঠে যে খাইয়ে খাইয়ে এসে বসে যাচ্ছে, আপনারা ডাক পেও না। মেয়েটা, ছোট মেয়েটা আছে, ও গলা জড়াই দিয়ে ঝুলিয়ে পড়ে, আব্বু চলেন খানা খেয়ে আসি, আব্বু চলেন ভাত খেয়ে আসি। ওগুলো খাইয়ে আসছে, তোমার কয়ও নাই, মাইয়েটা তোমার ছাড়া যাবে না। এইরকমই হলো মাইয়ের দরদ। কতক্ষণ আমি এত বড় একটা মাছ কিনে নিয়েছি বাড়ি, আজ তো মাথা রান্না করছে, আমার বাড়ির খবর আমি কইতেছি। ছোট ছেলে আর বড় মেয়েটা নিয়ে বসছি খাইতে। ছোট ছেলেটা কয় আমু মাথাটা আমি খাবো, মাইয়েটা কয় যে মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে আমি খাবো। ছেলে কয় মাথা আমি খাবো, মাইয়ে কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার মাথা খাবে আমার আব্বু। এর নাম মাইয়া। আর সেই মেয়ে হলে তুমি টর্চারিং করো, তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহর প্রত্যেকটা নামকে মুখস্থ রাখা, নামের পর বিশ্বাস রাখা, এভাবে যদি 99টা গুণকে বিশ্বাস করেন, তাহলে আপনি পাক্কা মোমেন। আর মোমেন হইলে আপনার জান্নাতে যায় এমনি আসান হয়ে যাবে। এই জন্য নবী কয় দাখালাল জান্নাহ। যে লোকটা আল্লাহ 99টা নামকে মুখস্থ করলো আর নামের পর বিশ্বাস করলো আর সেই অনুযায়ী জিন্দেগি করলো, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, দাখালাল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। 99টা নামের ভিতরে আবার আল্লাহর নিজস্ব কিছু নাম পছন্দের আছে, নিজস্ব কিছু নাম পছন্দ। আমার একটা ছেলের নাম ডবল হয়ে গেছে, সেজো ছেলেটার নাম ডবল হয়ে গেছে। আমি রাখছি আজিজুল হক, আর আমার ছোট বোন কইছে আকমাল উদ্দিন। আমার এই আজিজুল হক এখন ডাকনাম হয়ে গেছে আকমাল উদ্দিন, কিন্তু 2 নামের ভিতরে আমার আজিজুল হক কইতে বেশি ভালো লাগে, কারণ আমার ছেলেটার চেহারার কোয়ালিটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো দেখা যায়, তাইতে আমি তার নাম রাখছি আজিজুল হক। আল্লাহর রহমতে মেধাবীও সেরকম, লেখাপড়াও সেরকম করতেছে, তাই আমি আজিজুল হক বলতে ভালোবাসি। নাম দুইটাই তার, কিন্তু আজিজুল হক বলতে বেশি ভালোবাসি। আমার আল্লাহকে আমার 99টা নাম, তবে এই 99 নামের ভিতরে আমার নিজস্ব ভাবে আমার একটা নাম আমার বেশি পছন্দ হয়, আমার একটা নাম বেশি পছন্দ হয়। বলবো কথা বলবো? আল্লাহর একটা নাম নিজেই খুব পছন্দ করেন, এই জন্য ওই নামটা আল্লাহ ঘুরে ঘুরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে রূহের জগতে বসাইয়া ওই নামটার উপরে আমাদেরকে মস্ক করাইছেন। আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, ওই 99টা নামের মধ্যে আল্লাহর একটা নাম বড় পছন্দের, সেই নামটা হলো রব। নামটা কি? রব। আল্লাহ কয় আমার এই রব নামটা বেশি পছন্দ হয়, তাই রূহের জগতে বসে আল্লাহ আমাদের কাছ থেকে ইকরার নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদেরকে সকলকে জিজ্ঞেস করেছিলেন, মনে নাই দোস্ত আমার, আপনার মনে নাই যে ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল? আল্লাহর এক বুজুর্গ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমি যে সে জায়গা আল্লাহ পাক আলাস্তু বিরব্বিকুম বলেছিলেন, আমার এই কথাটা মনে আছে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আর আমি বালা বলেছিলাম, তা আমার মনে
মনে আছে, এমনকি এও মনে আছে আমি বালা বলার সময় আমার আশেপাশে কারা ছিল তা আমার মনে দাখালাল জান্নাহ। যে লোকটা আল্লাহ 99টা নামকে মুখস্থ করলো আর নামের পর বিশ্বাস করলো আর সেই অনুযায়ী জিন্দেগি করলো, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, দাখালাল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। 99টা নামের ভিতরে আবার আল্লাহর নিজস্ব কিছু নাম পছন্দের আছে, নিজস্ব কিছু নাম পছন্দ। আমার একটা ছেলের নাম ডবল হয়ে গেছে, সেজো ছেলেটার নাম ডবল হয়ে গেছে। আমি রাখছি আজিজুল হক, আর আমার ছোট বোন কইছে আকমাল উদ্দিন। আমার এই আজিজুল হক এখন ডাকনাম হয়ে গেছে আকমাল উদ্দিন, কিন্তু দুই নামের ভিতরে আমার আজিজুল হক কইতে বেশি ভালো লাগে, কারণ আমার ছেলেটার চেহারার কোয়ালিটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো দেখা যায়, তাইতে আমি তার নাম রাখছি আজিজুল হক। আল্লাহর রহমতে মেধাবীও সেরকম, লেখাপড়াও সেরকম করতেছে, তাই আমি আজিজুল হক বলতে ভালোবাসি। নাম দুইটাই তার, কিন্তু আজিজুল হক বলতে বেশি ভালোবাসি। আমার আল্লাহকে আমার 99টা নাম, তবে এই 99 নামের ভিতরে আমার নিজস্ব ভাবে আমার একটা নাম আমার বেশি পছন্দ হয়, আমার একটা নাম বেশি পছন্দ হয়। বলবো কথা বলবো? আল্লাহর একটা নাম নিজেই খুব পছন্দ করেন, এই জন্য ওই নামটা আল্লাহ ঘুরে ঘুরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে রূহের জগতে বসাইয়া ওই নামটার উপরে আমাদেরকে মস্ক করাইছেন। আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, ওই 99টা নামের মধ্যে আল্লাহর একটা নাম বড় পছন্দের, সেই নামটা হলো রব। নামটা কি? রব। আল্লাহ কয় আমার এই রব নামটা বেশি পছন্দ হয়, তাই রূহের জগতে বসে আল্লাহ আমাদের কাছ থেকে ইকরার নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদেরকে সকলকে জিজ্ঞেস করেছিলেন, মনে নাই দোস্ত আমার, আপনার মনে নাই যে ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল? আল্লাহর এক বুজুর্গ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমি যে সে জায়গা আল্লাহ পাক আলাস্তু বিরব্বিকুম বলেছিলেন, আমার এই কথাটা মনে আছে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আর আমি বালা বলেছিলাম, তা আমার মনে আছে। এমনকি এও মনে আছে আমি বালা বলার সময় আমার আশেপাশে কারা ছিল তা আমার মনে আছে। আমি বালা বলেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, জি আপনি আমাদের রব। এবার আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই দিয়েছেন আমাকে আপনাকে, পাঠাই দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব্বুনাল্লাহ বলেছে, আল্লাহ আমাদের রব এই কথা বলেছে, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথার পর অটল রয়েছে। রব মানে পালন কর্তা, রব মানে পালন কর্তা, যারে যা দরকার তাই দেয় তিনি হলেন আমার রব। কতক্ষণ যে জায়গা যারে যেমন পালন করা দরকার। আরে মুরগির বাচ্চা ডিমির থেকে বার হইয়া 2-3 মাস কি দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোয় দুধ খায় না 3 মাস, কি খায়? খুদ খায়। মানুষের বাচ্চা জন্মের পরে 3-4 মাস ভাত খায়, তারপরে দুধ শুরু করে। আগে দুধ খায় পরে ভাত খায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যারে যা দিয়ে পালা দরকার তার জন্য সেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, ক্যাটাগরি ক্লাসিফিকেশন করে সমস্ত নিয়ামত তৈরি করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ নবীও বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহকে চিনতে তোমার সহজ হবে। আমার দিক তাকান ভাই, ক্লাসিফিকেশন করে সব নিয়ামত রেখেছেন। চাউলের ভিতরে একই চাউল আমরা চাউল খাই না, সব চালের কি এক দাম? সব চালের কি এক মান? পার্থক্য আছে না নাই? 40 টাকা দামের চাউল আছে, 400 টাকা দামের চাউল আছে, 300 টাকা দামের চাউল আছে, 200 টাকা দামের চাউল আছে, 100 টাকা দামের চাউল আছে, 70-60 টাকা দামের চাউল আছে, 40 টাকা দামের চাউল আছে। একই চাউলে এত ক্লাস করার দরকার কি? আল্লাহ কায় মানুষের যত ক্লাস, চাউলেরও অত ক্লাস। কেউ খাবে 400 টাকা দামের চাউল, কে খাবে 40 টাকা দামের চাউল। আরে 40 টাকা দামের চাউল যারা খায় মোটা চাউল, ওদেরকে 400 টাকা দামের চাউল দেওয়া যাবে না, কারণ 400 টাকা দামের পাতলা চাউলের ভাত ওই 40 টাকা দামের কৃষকরা যদি খাওয়াই দেয়, তাহলে ওই খাইয়া কোদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, দুপুর পর্যন্ত পেঁয়াজ লাগাতে পারবে না। ওরা গামের আঠির মতো মোটা ভাত খাওয়াতে হবে 40 টাকা দামের চাল। আর ওই বড় লোক যে 400 টাকা দামের চাল খাইয়েছি আরে বসে থাকে, তার তো কোনো কাম কাজ নেই, এই জন্য ভাতলা বাচ্চা দিয়ে খায়। ওরা যদি মোটা চালের ভাত খায় দেয়, কলেরা ইয়ে দাস্ত বমিও মরি যাবে, ওর পেট খারাপ হয়। এই জন্য ক্লাসিফিকেশন করে বাজারে গেছি খেজুর কিনতে, 2200 টাকা দামের খেজুর আমি কিনে নিয়েছি 5 কেজি। আর একটা লোক পাশে দাঁড়াইয়া তাকায় দেখতেছে, একবার খেজুরের দিক তাকায়, একবার আমার দিক তাকায়। আল্লাহ, 2200 টাকা দামের খেজুর। ও জিন্দেগিতে জানো না যে খেজুরি কেজি 2200 টাকা। কাছে হুজুর আপনি কি নাসির হুজুর নাকি? হ্যাঁ আমি তো। তালিতে আপনি কিনবেন। অটুকি আমি বুঝে ফেলেছি ও কি করতে চাচ্ছে। আপনি খাইছেন কোন দিন? হুজুর আমি 60 টাকার উপরে খেজুর কিনে খাইনি কোনোদিন, আর এত দামে খেজুর আছে তাই তো আমি জানি না। ওরে দোকানদারের কল, এই লোকরা 1 কেজি দিয়ে দেন।
2200 টাকা দামের খেজুর 1 কেজি দিয়ে দেন, জীবনে একবার হলিও খাক। আমি চিংড়ি মাছ কিনছি 900 টাকা কেজি, এরকম বড় বড় মোটা মোটা চিংড়ি 3 কেজি কিনছি। পাশে একজন দাঁড়ায় রয়েছে গরিব মানুষ, ও ছোট মাছ কালেকশন করতেছে, ওর ছোট ছোট কয়টা চিংড়ি মাছ দিচ্ছে, আর ও আমার এই মোটা মোটা চিংড়ি কিনা দেখতেছে, আমার ভিতরে কামড় দিচ্ছে। হা, লোকটা তো জীবনে কোনোদিন 1 কেজি কিনতে পারছে কিনা, ভবিষ্যতে পারবে কিনা তা জানি না। আমি বলে ওরে 1 কেজি দিয়ে দেন। বড় বড় বল মাছ, শিল্পপতি কোটিপতি 20,000 22,000 টাকা দিয়ে কেনে। গরিব মানুষ, তারা বল মাছ কিনে খাতে পারবে না। আল্লাহরে যদি কয় আল্লাহ উনারও তুমি বানাইছো, আমারে বানাইছো, তারে তুমি এত টাকা দিছো, এই বড় বড় বল মাছ কিনে খায়, আমি গরিব মানুষ জীবনে বলের স্বাদ পাবো না কোনোদিন। আল্লাহ কয় অবশ্যই বলের স্বাদ পাবা, তোমার ওই বড় বল মাছ কিনে খাওয়ার দরকার নাই, তোমার জন্য ছোট ছোট পাবদা মাছ বানাইছি, ওই গোষ্ঠীটি ওই কটা কিনে খাওগে। একই বংশের মাছ পাবদা, আছে না নাই? এইরকম পার্থক্য করে যার জন্য যেমন সবকিছু পরিবেশন করতে পারে কে? মানুষে পারবে? এত বড় শৈল মাছ আমি কিনছি, একটা 2.5 কেজি শৈল মাছ কিনছি 3,500 টাকা দিয়ে। গরিব মানুষ এসে দেখে কয় যে আল্লাহ এই শৈল মাছ সবই যদি এরকম শৈলে, আমরা শরীর স্বাদ পাবো কিভাবে? আল্লাহ কয় তোমাকে জন্য টাহি মাছ বানাইতেছি, ওই একই বংশের, কিনে খাও, স্বাদ পাবা, কদু দিয়ে গুটিয়ে নিলে একই রকম লাগে। কথা কন না কেন? এর নাম কি? রব। এর নাম কি? রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খাওয়ায় আমারে কে? পড়ায় আমারে কে? ধান চাল কে দেয়? পিয়াজ ভালো কে ফলায়? পিয়াজ ফলাইয়া কৃষক কয় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। মিয়া চাষ করতে হয়, পাট কি খালি বুনই তুলি হয়? পরিশ্রম লাগে। সরকার কয় এবার আমরা ইরি ধান বাম্পার ফলন দিয়েছি, পেঁয়াজে বাম্পার ফলন দিয়েছি, পাটে বাম্পার ফলন দিয়েছি, সব বাম্পার ফলনের পরে যখন জলে আইটে মারিয়ে চাপ করিয়ে চলিয়ে যায়, সেই সময় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে না খেয়ে মোকাবেলা করেছি। মোকাবেলা করছে না খাইয়ে। কাফের। এর নাম কি? এর কি কয় কন? এই যে বলে যে আমরা মোকাবেলা করেছি, আমরা বাম্পার ফলন দিয়েছি, আমরা ফলাইছি। ছেলে মেয়ে সবার ছেলে মেয়ে তো একরকম মেধাবী হয় না, ঠিক না? যার ছেলে মেয়ে মেধাবী সে আরে মিয়া ছেলে বানাতে হয়। ওনরা রাতবার ছেলে বানায় আর বেটারা কম্বল গাইতে ঘুমায়, তাই বলার সাথে সাথে কাফের হয়ে যাবে। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা তুমি দিয়েছো না আল্লাহ দিয়েছে? এ সবকিছুর ভিতরে সবকিছু রবের মধ্যে আছে। সুম্মাস্তাকামু, নেতার পিছনে ঘুরবে না, টাকার জন্য নেতার পিছনে ঘুরবে না, কোন নেতাকে শান্তির লোভে ভোট দেবে না। এ যুবক, যত মিছিল করবি, যার নামে করবি, আমি জানি না কার নামে করবা, যারে যার পছন্দ হয় করবা, তবে একটা কথা বলবা না, সাবধান। সেটা হলো অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। বহুত বাইরে ভোট দিয়ে দেখছি, অশান্তির শেষ নাই। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না? অমুক ভাই যেখানে, বোতল নাম কইলাম, একটা বোতল নামে তার কেউ নেই, বোতল কইতালি, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। ভোট দিয়ে ছেড়ে দিয়েছো, 6 মাস পরে বোতল ভাই আকাম করে মামলা খাইয়া জেলখানায়। এবার কয় বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। কোথায় তোমার শান্তি? কোথায়? বোতল ভাই নিজেই অশান্তিতে, তো তোমার কি গোলাপ ডিম দেবে? একটা মার্কায় দিল, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা মার্কা? আমার সাথে কোন? 2টা মার্কায় দিলে ভোট, সাহস পাচ্ছে না কথা। 2টা মার্কায় দিলে ভোট, আরো ধরে 2টা মার্কায় দিলে ভোট। কোরআন মার্কা, হাদিস মার্কা। মার্কা 2টা কি? কোরআন মার্কা, হাদিস মার্কা কি? নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়ি পালা, বহু দিয়ে দেখছি ঘোড়ার ডাটা, ঠিক না? রব আমার কে? শান্তি নেই আমার আল্লাহ, খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ। আল্লাহ পাক কেউরে দিয়ে কখনো দায়িত্ব দিয়া কিছু আংশিক দায়িত্ব পালন করায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ জগতের মালিক আমার আল্লাহ। 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিয়ে চালাইছে। সামনে যদি আরো 5 বছর ভালো লাগে আল্লাহর, তাও তারে দিয়ে চালাইবে। তবে বন্ধু, তারে আমার ক্ষমতায় দেওয়ার জন্য আমি মুশরিক হইতে পারবো না, আমি কাফের হইতে পারবো না। কতক্ষণ ঠিক ঠিক না? এ যুবক, নির্বাচন আসছে, নেতার পালায় পইড়া বেয়াদবি করবা না, নেতার পালায় পড়ে বেয়াদবি করবা না। আলেমুল আমাকে স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দেশ, তোমারও স্বাধীনতা আছে, আমারও আছে। আমার মনে চাইলে ভোট দেবো
যেখানে খুশি সেখানে। তুমি আমারে জোর করে ভোট দিয়াবা না, তোমার মার্কায় তোমার জোর করে ভোট দিয়াবা না, তোমার নেতায় পাল্লায় পড়া উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করবা না। নেতা তোমারে হাসরের মাঠে বাঁচাবে না, তোমার বাঁচা তোমাকেই বাঁচতে হবে। বিয়াদবি করা যাবে? কথা বলেন যাবে? কোনো অবস্থাতেই না। তোমার ভোটটা তুমি দিও, শিরকি গুনাহ করবা না, বেয়াদবি করবা না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আল্লাহকে রব বলে স্বীকার করে অপেক্ষা করেন। সুম্মাস্তাকামু, ইস্তিকামত বলে তাই কি কান্নাহু বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে থাকবো। আমি খানা না খেয়ে ডেবে যাবো, তবু আমার রবকে রব বলতে আমি একটু পিছলে যাব না। আমাকে খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, বাঁচায় আমার ব্যারাক খাওয়ায়, ব্যারাক গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, আরো কত আছে, 60,000 এনজিও আসছে, সব ইসরায়েলের চেলা। যত এনজিও বাংলাদেশে আসছে সবগুলো ইসরায়েলের এই ইহুদি এই বেনিয়ামিন নেতানিয়াহুর চেলা চামুন্ডা বাংলাদেশের মুসলমানের রুজিকে ধ্বংস করার জন্য সুদে প্রশিক্ষণ দিয়েছে ডক্টর ইউনুস। কিয়ামতের ময়দানে ইউনুস চাচা বুঝবা খেলা কারে কয়। যত মানুষ সুদে কারবার করতেছে, যত এনজিও খুলছে, সবগুলোর গুরু হলো ইউনুস। ওরে নোবেল পুরস্কার দিয়েছে। বাংলাদেশে এত বড় বড় আলেম উলামা, এত বড় বড় শিক্ষিত, তাকে নোবেল দেয় না, এই সুদে ইউনুসের নোবেল দিতে ডেহি নিয়ে গেছে। কথা হবে না, কোন ব্যক্তির নামের উপরে কিছুই বলবেন না। আন্তর্জাতিক প্রসিদ্ধ বদমাইশ যেগুলো, তাকে চিনেই দিতে এবং উম্মতের কাছে। আল্লাহু আকবার। এই তাতানাজ্জাল কি বলা হয়, যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো, তাতানাজ্জাল। সুন্দর একটা মরণ আসতেছে, সুন্দর ফার্স্ট ক্লাস একটা মরণ। মরা তো লাগবে সবার, শিয়াল কুত্তের মতো মরবেন? সাহাবায়ে কিরামদের মতো মরবো, ওলি আল্লাহদের মতো মরবো, ঠিক কিনা? আল্লাহ কয় যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো মজবুত, তাহলে তোমার মরণটা হবে কেমন? কয় তোমার মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই অর্থের কাছে দুর্বল হলো বেশিরভাগ মহিলারা। বিটাকেও পুরুষকে হারাম উপার্জনের দিকে উৎসাহিত করে মহিলারা যা কতি পারে পচা কথা। এক ভাই বড় লোক হয়ে গেছে, নিজের স্বামী দুর্বল, স্বামীর কয় এটা মায় দিও, এটা আওয়াল দামলা আথাল কুড়িয়ে কিছু পারে না, আবাল। তোমার ভাই এই যে 5 তলা দালান দেয়, তুমি গোড়ার গাছ কাটো। কি করবে? আমি আর ভাঙ্গা ঘরে থাকতে পারবো না, দালান দিলি দেন, নালি বাবার বাড়ি চলে গেলাম। দায় ঠেইয়ে জমির কাগজপত্র বেড়াকে দিয়ে সেই জায়গা থেকে সুদি নিয়ে বিল্ডিং বানায়। বেড়াকের কিস্তি শোধ দিতি, আরে কিস্তি নূহ নবীর কিস্তির চাইতে বেকায়দা কিস্তি। সপ্তাহে শনিবার আসে 2-3 বার, দিনা থাকলে শনিবার যে কত তাড়াতাড়ি আসে তা বলার কায়দা নাই। একবারই দেই যে ব্যারাকের অফিসার আইছে, মোটর সাইকেলের শব্দ শুনলি মহিলা টের পাইছে, বদনা নিয়ে বাথরুমের মধ্যে চলে গেছে। ওই বাথরুমও বানাই দিয়েছে ব্যারাকালারা। ব্যারাকের বাথরুম আইছিল না একসময়, এই ব্যারাকের পায়খানার মধ্যে যে বসে রয়েছে। এখন ওনার ছোট্ট একটা ছেলে বাইরে যে অফিসার হরেন দেশে ভাবি করে ডাকতেছে, উনি তো স্যারের বইতে যে পায়খানার মধ্যে বলাইছে। এখন ওই ছোট বাচ্চাটারে জিজ্ঞেস করছে তোমার মা কোন জায়গায়? কয় স্যার আপনার বইতে পায়খানায় গেছে। ছোট ফুলাপান মিথ্যে কথা কয় না। সেই পায়খানার দরজার সাথে চাকার মিশাই দিয়ে ওই জায়গায় হরেন দেশে তাড়াতাড়ি বেরোন, কতক্ষণ পায়খানা করবেন। এইরকম ব্যারাকের পায়খানা না করে ডাঙ্গায় ফাঁকা জায়গা যে বসে যাইও। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা বলেন ঠিক না? একবারই গেছেন, বিশাল করে বিরিয়ানি খাইছে, কাচ্চি বিরিয়ানি খাইছে, পায়েস খাইছে, দই খাইছে, তারপরে রসগোল্লা, রাজভোগ, মালভোগ ইত্যাদি জম্মের খান খাইয়া এরপরে বলছে এখান দিয়ে বেরোয় যান, জুতো দিয়ে 2 বাড়ি দেবো মুহি। এই খায় দাইয়া যাওয়ার সময় জুতো দিয়ে 2 বাড়ি দিয়ে দিয়েছে মুহি। আর যাবেন খাতি, ফিরে দাওয়াত দিলে আগামী শুক্রবারে আবার আসবেন, যাবেন কেউ যাবেন? আর এক গরিব বাড়ি গেছেন, সে মহিলার ঘরে একটু আটা ছিল, তাই দিয়ে ওই যে লেতরা ফেতরা ওই যে ওরা কি বানায় যেন, চাপড়ি 2 চাপড়ি বানায় দিছে, আর একটু শাক রান্দা ছিল, খাওয়াইয়া মহিলার হাত ধরে কান্দি দিছে, বাবা তুমি যেন বাড়ি যেয়ে বলো না, তুমি যেন এ কথা বাড়ি যেয়ে বলো না বাবা, আমি তোমার চাপড়ি খাওয়াইছি এটা বললো না, তাহলে তোমার বাড়ির থেকে রাগ করবে যে তুমি এই টাইমে ওখানে গেছো কেন, সমাজের মানুষ আমার খারাপ বলবে, এত বড় মানুষটারে চাপড়ি খাওয়াইছো, এই বলে বুড়ি কান্দি দিছে। কি বলবেন আপনি বলেন তো? বুড়িরে বলবেন কাকি
জীবনে বহুত ভালো খানা খাইছে, আপনার এই চাপড়ির মতো মজাদার খানা খাইনি। আগামী শুক্রবারে আমার ছুটির দিন আমি আটা কিনে নিয়ে আসবো, আপনি আবার আমার চাপড়ি বানায় খাওয়াবেন। এই চাপড়ির মধ্যে যে সম্মান আর ভালোবাসা ওই বিরিয়ানির মধ্যে তাই আছে? বস্তা ভরে টাকা বেড়া ক্যাডামস কারিতার বিআর ডিবি শনিবার জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের চাইনিয়া এই বিশাল বিশাল করো, আর সারা বছর ধরে তুমি কিস্তির দাবরে দাবর খাইতে তালে থাকো, লাস্টে ঘর বাড়ি বেঁচে দিয়ে তোমাকে পালান দেয়া লাগে। এইরকম বিল্ডিং এ ঘুমাইও না, ওই রকম পুঁজি দিয়ে দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করো না, ওই জায়গার টাকা দিয়ে বিয়ে করো না, ওই জায়গার টাকা দিয়ে মুসলমানি অনুষ্ঠান করো না। মুসলমান এই সমস্ত গুলো করতে তালে থাকে। ইজ্জত কি সুখী রুটি বেহতার জিল্লত কি মর্গে মুসলমান সে। আমি না খেয়ে থাকলেও হারাম খাবো, হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, টাকায় টাকা ফেরত নেবে, সাথে 1 মণ পেঁয়াজ। এই হালাল ইনকাম এলাকায় আছে না নাই? আছে না? 100% হারাম। আপন মায়ের সাথে ওই পেঁয়াজ বেচবেন, 1 মণ পেঁয়াজে কয় টাকা হয়? প্রত্যেক 1 টাকার বিনিময়ে আপন মায়ের সাথে 36 বার জেনার গুনাহ লেখা হইতে আছে। গুনাহকে যদি ভয় পাও, আখিরাতে যদি ভয় পাও, তাহলে ফেরো ওখান থেকে। খাওয়াই পড়ায় আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মরণের সময় আহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার সাথে আছি। অফিল আখিরা, মরার পরে কবরে তুমি একা একা থাকবা না। এ আমার দিক থেকে মুসলমান, কবরে সবচেয়ে বড় টেনশন একা একা কিভাবে থাকবো। কতক্ষণ একা একা কিভাবে থাকবো? বিবাহের পরে স্ত্রী ছাড়া থাকতে পারি না, বিদেশে চাকরি হইল গেলাম না, দূরে চাকরি হলো গেলাম না, অন্য জায়গায় যাওয়া লাগে গেলাম না, কারণ স্ত্রীর কাছে ছাড়া ঘুম হয় না। এইভাবে স্বামীকে স্ত্রীতে যাইতে দেয় না। কিন্তু কবরে যাওয়ার পরে একজন মরলে আর একজন সাথে যাবে না, যার যার কবরে সেই থাকতে হবে, একা একা নির্জন বাস। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, আনা বাইতুজ জুলমা, আমি চরম অন্ধকার ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। তুমি ঘরটা পরিষ্কার করে সবার সঙ্গে তোমার সঙ্গে নিয়ে এসো। ওই ফেরেশতারা তোমাকে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে আপনার সাথে আছি, কবরে যেও সাথে থাকবো, আমরা কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হব না। এমন একটা মরণ চান? এরকম একটা মরণ নসিব করুক আল্লাহ। বলেন আমিন, সবাই বলেন আমিন। শর্ত হলো আল্লাহকে রব বলে স্বীকার করে রাখতে হবে। মুখে শুধু রব বলে স্বীকার করলাম, আল্লাহর কোনো কাম করলাম না, হবে না কিন্তু দোস্ত। এরপরে কি কয়? এদিক তাকান। ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাজি পড়েন, পড়েন পড়েন। ডেলি ইমাম সাহেবরা পড়াই দিতে হবে কেন? জীবন ভরে পড়াই দিতে হবে কেন? তবে ইমাম সাহেবরা প্রত্যেক দিনই মস্ক করাবেন, কারণ মুসল্লি তো নতুন হচ্ছে, কিছু কিছু নতুন মুসল্লি আসে না, তাদের জন্য পড়াবেন, সমস্যা নাই, দোষ নাই। এই ফজর বাদ আর মাগরিব বাদ আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া, বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না। এই জায়গা বিসমিল্লাহ নাই, হাদিসের মধ্যে বিসমিল্লাহ নাই। আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে কয় বিসমিল্লাহ পড়লি কি দোষ আছে নাকি? অবশ্যই দোষ আছে। শরীয়ত আমার আপনার মন গড়া বানানো যাবে না। আল্লাহ নবী যেভাবে আমল করছে ওইটাই ভাবে। ওয়াল্লাহুল্লাযী যদি 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, আপনার জন্য 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর, আবার ফজরে পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত তারা নেকি লিখতে থাকে, ইস্তেগফার করতে থাকে। ওই 500 ফেরেশতার এই 70,000 ফেরেশতা জানা যায়, আপনার জানা যায় যদি দুনিয়ার কোনো মানুষ হাজির নাও হয়, এই 70,500 ফেরেশতা আপনার জানা যায় উপস্থিত থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এরপরে ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে যাও তোমার অন্তরে যা চাইবা জান্নাতে যাওয়ার পরে তা তোমারে দেয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। সব কিছু পাওয়ার পরে এরপরে বলবে আর একটা পুরস্কার আছে। বলবো আর একটা পুরস্কার আছে, কই কি? নুজুলাম মিন গফুরির রহিম। সব কিছু দেওয়ার পরে হুর গেলমান নাজ নিয়ামত ফল পাকড়া মধুর নদী, দুধের নদী, পানির নদী, শরবতের নদী, সব কমপ্লিট বালাখানা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আরেকটা জিনিস আছে, দেব। সবাই বলবেন কি আল্লাহ সেটা কি? নুজুলাম মিন গফুরির রহিম। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে জান্নাতি খানা দিয়া মুখে উঠে খাওয়াবে 500 বছর।
খাওয়ানোর পরে আল্লাহ আপনাদের অনুভূতি জিজ্ঞেস করবে, বান্দা এতদিন তো জান্নাতের মধ্যে কত কিছু খাইছিস দেখছিস, আজকেরটা কেমন লাগলো? কয় আল্লাহ খানা তো খানার মতোই লাগলো, তবে তোমার সাথে যে সাক্ষাৎটা হলো, জান্নাতের লক্ষ হুর আর লক্ষ লক্ষ হুর গেলমান সবকিছুর চাইতে শুধুমাত্র তোমার দিদারটা সবচাইতে বেশি মজা লেগেছে। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন, আমাদের নসিব করে বলেন আমিন। এখন রবকে ওইভাবে বিশ্বাস করি, কিন্তু রবের কিছু কাজ আছে না, এই রবটা মস্ক করানোর জন্য, আল্লাহ পাক ইয়াদ রাখানোর জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ আছে তার মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহ কয় ওই জায়গা রব বলে আসছিস, এই রব ওই কাজে লাগবে, কাজে এই রব যাতে ভুলে না যাস 5 ওয়াক্ত সমস্ত নামাজের মধ্যে পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গা রব আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাতে রব ভুলে না যাও। এরপরে কবরে যাওয়ার পরে রূহের কাছে আরেকটা জিজ্ঞাসা, ও জায়গা রূহের কাছে রবের জিজ্ঞাসা হয়েছিল। কবরে যাওয়ার পরে আপনাকে মানুষকে মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, আইসা ফেরেশতারা মানুষকে মাটির উপরে ওই জায়গা কবরের ভিতরে বসাইয়া 2 জন ফেরেশতা জিজ্ঞেস করে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 1 নম্বরে মার রব্বুকা, রব তোমার কে? বোঝা যাচ্ছে যে রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয়। ও জায়গাও মস্ক করাইছে রব, জীবন ভরে মস্ক করাইছে রব। আবার কবরে যে জিজ্ঞাসা হবে কিসের? রব। মার রব্বুকা, আপনি বলবেন আমার রব দুনিয়ার কোন নেতা, রব আমার কে? অমাদিনুকা, ধর্ম আপনার কি? আমলীগ, বিএনপি, স্বতন্ত্র, জাতীয় পার্টি। ধর্ম আমার কি? অমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় আছে? এই সময় হুজুরের চেহারা আপনার সামনে এসে যাবে, আপনি বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা রাসূলি, পাগল হয়ে ধরার জন্য নবী আর পাকরে বলবেন যেই যে আমার নবী যায়, আমার নবীর সাথে দেখা করতে দাও। আল্লাহ তাআলা বলবেন 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। ও আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সাথে একটা দরজা আমার বান্দার কবরে খুলে দাও। সব দেওয়ার পরে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ঘুম থেকে উঠাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এমন একটা মরণ নসিব করে, সবাই বলেন আমিন। আমার মরণের পরে, মরণ তো হবে হবে হবে, মরণ হবে তো। আপনার জানাজা পড়াবে কে? আপনার মরণের পরে জানাজা পড়াবে কে? ইমাম সাহেব আছে না? বেতন দেই না, জানাজা না পড়ে বাড়ি যেতে দেবা নাকি? ইমাম সাহেব জানাজা পড়ে, ইমাম সাহেবের জানাজা। তাইতে কাবার ইমামও যদি পড়ে, এদিক কাবার ইমামও যদি আপনার জানাজা পড়ে, ওই জানা পড়ায় কাবার ইমামের জানাজার চাইতে আপনার 15 বছরের একটা ছেলে হাফেজ মাদ্রাসায় পড়ে, সে যদি জানাজা পড়ায়, এই জানাজার দাম কাবার ইমামের জানাজার চাইতে 1 কোটি গুণ বেশি দামি। আমার এই জানাজার দায়িত্ব, আমি এখন ব্যস্ত, এখন ক্লান্ত হয়ে গেছি, বাড়ি যাব। এই সময় একজন মারা গেছে, এসে চড়াই, হুজুর আমার আব্বা আপনার ভক্ত ছিল, আমি আপনার ভক্ত, আমার আব্বা মরিয়ে গেছে, আমার আব্বার জানাজাটা একটু ভরাই দিয়ে যান। এই গলা জড়াই দিয়ে কাঁদতেছে, আমার গেছে মিজাজ খারাপ। এর আমি বাড়ি যাবো, কি দিয়ে লাগছে খাইয়ে দিয়ে। আর এর মধ্যে বাপের জানাজার বাপ মূর্তি, সবাই বলো না আজকে অসভা মরছে, মাহফিলের দিন জানাজায় দাঁড়াই দিচ্ছে। এই সময় আপনার বাপের জানাজা দোয়া আমি পড়লিও পড়তে পারি, না পড়লিও না পড়তে, ফাঁকি ফুকি দিয়ে এটি যেতে পারি। কতক্ষণ? ইমাম সাহেবের ছুটি হয় না 3 মাস। আজকে কোনো মতে সেক্রেটারিরে কয়ে মিলে ছুটি নেছে 3 দিনের। ব্যাগ বক গুছাইছে, বাড়ি বউ বাচ্চারে ফোন করে কইছে তোরা রেডি হবে, আসতেছি। উনি 8টা দেশে ব্যাগ নিয়ে, এর মধ্যে এক ছেলে এসে কয় হুজুর আপনার পায়ে ধরে, আমার আব্বাই মসজিদের সভাপতি, আমার আব্বা মরিয়ে গেছে, জানাজা হবে 2টার সময়। ইমামের কি খুশি ঠায় জানেন? ও ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে শয়তান বাইসিয়ে থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো। ও মূর্তি আর দিন ফলন আমার ছুটির সময় মরছে। রাগে ফটফট করতেছে, কয় মোর সিট যখন জানাজা যখন ফলানোই লাগবে, দিওয়ানি পড়ায় দেশ কেনে, তোর জানাজা আমি অজু বানাবো না। পরের ভাবে জানাজা কি হলো না হলো তাই দিয়ে এবার দাঁড়াইছে, যায় না জানাজার নামাজে। সামনে দিয়ে গাড়ি রোড, ওই রোড দিয়ে গাড়ি আসবে, বাসে উঠে যাবে, ব্যাগ বক নিয়েই জানা যায় গেছে। তকবির 3টে দেওয়ার পরে দেয় যে হরেনের আওয়াজ শোনা যাচ্ছে, আসলে রাখাইছে, মনে হচ্ছে বাস এসে গেছে। 3 তকবিরি সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। মুসল্লিরা কা হুজুর তকবির 3টে হয়েছে, তোর আর একটা দিয়ে আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবির না হলে কি হয়েছে? আর আমার আব্বার জানাজা যদি তকবির কম পড়বে, কতক্ষণ কম পড়বে? আমি বলছি সেদিন কোন জায়গায়, আমার মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মোমিন খান সাহেব, উনার উমরার ফ্লাইট হয়ে গেছে, বিমানে পা দেশে, 1 পা দেশে, এর মধ্যে বাড়িতে ফোন গেছে, আব্বা মারাত্মক অসুস্থ, বাসে কি মরে। সেই উমরা টুমরা সব বাদ দিয়ে থুয়ে বাপের জন্য চলে গেছে। এর নাম হলো বাপ। ছেলে আলেম, বাপ।
আপনার একটা সন্তান আপনার ইমাম হোক। আপনাদের এলাকা প্রচুর আলেমের দেশ, পুড্ডর হুজুর, বাহিদদের হুজুর, আমাদের পুড্ডর পিসাবরা ছিলেন আগে, সেই থেকে নিয়ে বহুত আলেম ওলামা। আপনাদের এই পুড্ডর পিসাবের মুরিদ ছিল আমার বাপদাদারা, সেই ওসিলায় আমরা ওই অঞ্চলে আলেম ওলামা, সদস্যের ওসিলায় এখন যথেষ্ট আলেম ওলামা। তারপরও সব বাড়ি নাই যে আমার জানাজার আমার জানাজা আমার ভাই পড়াবে, আমার ছেলে পড়াবে, আমার নাতি পড়াবে, আমার পোতা পড়াবে, এরকম সুরতে এখনো সব বাড়ি তৈরি হয় নাই। এখন সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, বাচ্চারা দেখেন কত সুন্দর পড়ে, যেমন কোরআন পড়ে এরকম ইংরেজি, বাংলা, অঙ্ক সবই ওরা জানে। আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিতে পারবো না ইনশাআল্লাহ। তারা পরে জেনারেল হোক, তবুও সে আমার জানাজার ইমামতি করতে পারবে। আমার বাড়ি একটা জানাজার ইমাম আমার তৈরি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দিক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত শীতের রাত্রে তোমার নেককার বান্দাবান্দীদেরকে নিয়ে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। তুমি আমাদের রব, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, আবার কখনো কখনো তওবাও করেছি, নফস আর শয়তানের সাথে হেরে যাই, আবার তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে শেষবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। শিরকি, বিদআতি, সগীরা, কবিরা, জাহেরি, বাতেনি, দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ করেছি আল্লাহ, এই গভীর রাত্রে হাজারো লক্ষ লাখো কোটি মানুষ ঘুমিয়ে আছে, আমরা ঘুমাই নাই। চলে আসছি তোমার দরবারে, তুমি খালি হাতে ফিরাই দিও না। এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক মহিলার স্বামী মারা গেছে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীতে হাত তুলেছে আল্লাহ। বাপ মারা গেছে, সন্তান হাত তুলেছে, মা মারা গেছে, সন্তান মায়ের পক্ষে হাত তুলেছে, স্ত্রী মারা গেছে, স্বামী স্ত্রীর পক্ষে হাত তুলেছে। আয় আল্লাহ, সমস্ত মরহুম মুর্দা গানদেরকে তুমি এক্ষুনি ক্ষমা করে দাও, তাদের কবর আযাব মাফ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো, শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো। আয় আল্লাহ, বিদআত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করার তৌফিক দান করো। আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, যতদিন দুনিয়ায় বাঁচায় রাখো আল্লাহ, প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। মানুষের কাছে হাত পেতে যেন আমাদের ঈমান হারা হইতে না হয়। তোমাকে রব বলে স্বীকার করছি আল্লাহ, তুমি আমাদের সবকিছুর ইন্তজাম করে দাও। মৌসুমি ফসল সুজলা সুফলা করে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করো। চাকরি বাকরি যারা করে তাদের মান সম্মানের সাথে, ইজ্জতের সাথে চাকরি কইরা হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, আমার যুবক সমাজ তারা বেকারত্বে ভুগতেছে, তাদের হালাল উপার্জনের সুন্দর ব্যবস্থা তুমি করে দাও। আমার পুলিশ ভাইরা মাহফিলের ইন্তেজামে সহযোগিতা করেছে আল্লাহ, আমার পুলিশ ভাইদেরকে তুমি জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ, তাদের হালাল রুজির মধ্যে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর জন্য তামান্না করছে আল্লাহ, সব আব্বা বারমনের দোয়া প্রার্থনা তুমি কবুল করে নাও। সন্তানদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানাইয়া দাও। মা বোন পর্দার আড়ালে হাত তুলেছে আল্লাহ, কার কি পারিবারিক অশান্তি তুমি জানো, সব অশান্তি তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও। আমাদের সকলকে তুমি রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। ক্যান্সারের রোগী, আলসারের রোগী, স্ট্রোকের রোগী, ডায়াবেটিসের রোগী, বিভিন্ন রোগে রোগাক্রান্ত রোগী আছে, মহিলারা মাতৃজাতীয় বহুত রোগে আক্রান্ত, সবাইকে তুমি সুস্থ করে দাও।
আয় রব্বুল আলামিন, এই ইনামুল সাহেবের এই মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তার মাদ্রাসার সব অভাব অনটন তুমি দূর করে দাও। বিশ্বের মুসলমানদেরকে নেক বানাইয়া দাও। জিহাদের ময়দানে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি সাহায্য করো, তাদেরকে তুমি বিজয়ী দান করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এনে দাও। ইহুদ নাসারা জুবাইডের নেতানিয়াহুকে আল্লাহ তুমি মাটির নিচে ধ্বংস করে দাও। তাদের সব অস্ত্রকে তুমি অকেজ করে দাও। আয় আল্লাহ, তাদের সব রণতরীকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহস হিম্মত শক্তি বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বে মাহফিলের ইন্তজাম করেছে যুব সমাজ, দেশ বিদেশ থেকে আল্লাহ প্রবাসী ভাইরাও টাকা পয়সা দিয়েছে, আমার সুন্দর সোনার যুবকরা খেদমত করেছে। আয় আল্লাহ, মহল্লার বিভিন্ন শ্রেণীর মানুষ সহযোগিতা করেছে। এদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। এদের কর্মজীবন উজ্জ্বল করে দাও, দাম্পত্য জীবন সুখী করে দাও। স্টুডেন্ট যারা, তাদের ভালো লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। এদের সবাইকে তুমি সুস্বাস্থ্যের অধিকারী করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যে মাদ্রাসার উপলক্ষে মাহফিল শুনলেন, মাদ্রাসায় ভর্তি চলতেছে। নুরানি বিভাগে হেফজ এবং বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ সমস্ত শিক্ষা